যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন ভাবি সকালে সবাইকে কী খেতে দেব। মাথায় একটাই জিনিস আছে, চা নাস্তা করি। সকালে বড়জনকে একটু দোকানে পাঠাই দিয়ে রুটি নিয়ে আসলাম। সকালে আজকে রুটি দিয়ে চা খাবো। ছোটোজনের বায়না বড়জন দোকানে যাবে বলে সে নাকি আইসক্রিম খাবে। তার জন্য একটু আইসক্রিম আর বিস্কুট। সকালে ঘুম থেকে ওঠার পরে এই আইসক্রিম খেলে ঠান্ডা তো লাগবে। যাই হোক, আইসক্রিম পাগল মেয়ে আমার আইসক্রিম তো খাবেই। দেখেন বলে আবার মজা। গুড মর্নিং সবাইকে। এখন আমি চার জল বসিয়েছি, চাটা ফুটছে, চাটা নামাই নেব। সকালে আমরা সবাই মিলে রুটি আর চা খেয়েছিলাম। তো সকালে চা রুটি দিয়ে সকালের নাস্তাটা কিন্তু সেরে নিয়েছি। হ্যালো প্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জিজাস ব্লগে সবাইকে স্বাগত। তো এখন চা নাস্তা শেষ করে কাপ প্লেটগুলো ধুয়ে নিয়েছি। কিছু সংসারে কাজবাজ করে এখন কিন্তু রান্নার টাইম হয়ে গিয়েছে। তো রান্না করব, তার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো রান্নার জন্য যা যা সবজি সব কিছু কিন্তু এখানে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া কাটছি, পটল আলু কাটছি, আর কেটেছিলাম কচুরমুখী। পটল আলু ভালো করে ধুয়ে নিয়েছি, মিষ্টি কুমড়াও ধুয়ে নিয়েছি, কচুরমুখীগুলোও বেশ কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এত ভালো ছিল। যাই হোক, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে যা যা রান্না করব চলুন। এখানে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, পটল আলু ভাজি করব, সাথে কচুরমুখী দিয়ে মাছের ঝোল। কচুরমুখী কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় কচুরমুখীর তরকারিটা সবাই পছন্দ করে। আর বিশেষ করে মাটির তরকারি যেগুলো মাটির নিচে হয়, সেই তরকারিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমি একদিকে মাছ ভাজা করি, আর একদিকে কিন্তু পটল ভাজাটা কিন্তু বসাই দিয়েছি। তো এদিকে মাছ কিছুটা ভাজা হয়ে গিয়েছে, বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এদিকে পটল ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই পটল ভাজাটা এইভাবে ভাজি করলে খেতে যে এত ভালো লাগে। এখন রান্না করব কচুরমুখীর আর মাছের ঝোল। এখানে কচুরমুখীর জন্য যা যা মশলা লাগে সবই কিন্তু ভালো করে কষাই নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাই দিয়ে দিয়েছিলাম কচুরমুখী। কিছুটা পরিমাণে কাঁচা মরিচ ভালো করে কচুরমুখী একসাথে কষাই দিয়ে দিয়েছিলাম ঝোল। ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ফোটাই নেওয়ার পর তরকারিটা নামাই নিয়েছি। এখন রান্না করব মিষ্টি কুমড়ো। জিরে, শুকনো মরিচ, হালকা একটু পেঁয়াজ কুচি আর হলুদ, লবণ, মিষ্টি কুমড়ো ভালো করে ভেজে কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম। আজকের মিষ্টি কুমড়ো তরকারিতে আমি কিন্তু কোনো ঝোল দেই নাই। তো এই পর্যন্ত ছিল রান্নাবান্না। সবাই ভালো থাকবে।